हेलो बच्चों, क्या हालचाल। आज আমরা শুরু করব তোমাদের ইউনিট 2 অর্থাৎ প্রবাহিত তড়িৎ থেকে তার এমসিকিউ গুলোর সলিউশন। তোমাদের ডব্লিউবিএইচ এর টেস্ট পেপার থেকে তার পরপর প্রত্যেকটা এমসিকিউ সলিউশন আজ করব। এই প্রশ্নগুলো তোমাদের বোর্ডের এক্সাম এবং আপকামিং যত রকম কম্পারেটিভ এক্সাম তোমরা দেবে সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট কোন টপিকের উপর ভিডিও তোমরা চাচ্ছ। চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর ফেয়ার অ্যান্ড এভরিথিং। চলো শুরু করি। আমরা শুরু করব প্রবাহী তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ তোমাদের ইউনিট 2 থেকে তার এমসিকিউগুলো। একদম প্রথম যে এমসিকিউটা আছে 1 নম্বর দেখতে পাচ্ছ, কপার ও কার্বন কে যদি 100 ডিগ্রি তাপমাত্রা থেকে ঠান্ডা করে 200 কেলভিন করা হয় তাহলে তার রোধাঙ্ক কত হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা জানি কপার হলো পরিবাহী কিন্তু কার্বন হচ্ছে কুপরিবাহী হয়। তো যেগুলো পরিবাহী হয় তার ক্ষেত্রে উষ্ণতা যদি কমিয়ে দিই আমি তাহলে ওর রোধও কমে যাবে। অর্থাৎ কপারের ক্ষেত্রে উষ্ণতা যদি কমানো হয় তাহলে অবশ্যই এর সঙ্গে সঙ্গে রোধটাও কমবে। কিন্তু যদি আমি কার্বন দেখি, কার্বনের ক্ষেত্রে যদি আমি উষ্ণতাকে কমাই তাহলে কিন্তু এর রোধ বাড়বে। সুতরাং সঠিক অপশান হবে অপশান এ, যেটা আছে কপারের কমবে কিন্তু কার্বনের বাড়বে। একদম পরের প্রশ্ন 2 দাগেতে আছে, রোধ বাক্সের কুণ্ডলী তৈরি করতে যে পদার্থটি সাধারণত ব্যবহার করা হয় তা হলো। আমরা জানি রোধ বাক্সের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিন। অপশান এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 রয়েছে, ইলেকট্রনের কোন চারিত্রিক বৈশিষ্ট্য পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ধারণ করে। বিচলন বেগ, তাপীয় বেগ, তাপীয় বেগ উভয়ই, বিচলন বেগ, তাপীয় বেগ কোনোটি নয়। সঠিক উত্তর হবে শুধুমাত্র বিচলন বেগ, কারণ আমরা প্রবাহ মাত্রা আয়ের ফর্মুলা জানি শুধুমাত্র ভিডির উপর নির্ভর করে, আর ওই ভিডি হলো বিচলন বেগ। কোশ্চেন নাম্বার 4, তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর বিশিষ্ট 4টি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে একটি বহিস্থ বড় হাতের আর রোধে যুক্ত করা হলো। এগুলির মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে বলছি সেক্ষেত্রে বহিস্থ বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে। দেখো এই প্রবলেম কীভাবে সলভ করবে। এখানে বলছে 4টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারিকে একটা ভুল করে লাগানো হয়ে গেছে উল্টা দিকে। ধরো 4টা ব্যাটারি এভাবে পরপর লাগিয়েছে, শ্রেণী সমবায় বলেছে। 3টা ঠিকভাবে লাগিয়েছে, আরেকটা উল্টো লাগানো হয়ে গেছে এইভাবে। 4টার প্লাস রাখছি এই দিক বরাবর, মাইনাসটা এদিকে আছে, এটারও প্লাস এদিকে, মাইনাস এদিকে, প্লাস এদিকে, মাইনাস এদিকে। এটা উল্টা হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে এদিকে, এটা এদিকে প্লাস হয়ে গেছে। তারপর বলছে সেক্ষেত্রে বহিস্থ বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে। তো একদম সিম্পল ব্যাপার, এটা ব্যাটারি রইল আর বাইরে একটা বড় হাতের আর রোধ লাগানো আছে এখানটাতে, এইভাবে বর্তনী যোগ করা আছে, এটা বড় হাতের আর আছে। তো এই সার্কিটের মোট রোধ কত হচ্ছে সেটা দেখতে হবে। মোট রোধ হচ্ছে 4টা কোষের জন্য স্মল আর করে 4R, তাহলে মোট রোধ আর প্রাইমের মান আসবে 4 স্মল আর, কারণ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর করে ছিল, প্লাস বাইরে একটা বড় হাতের রোধ আছে এটা। আর তড়িৎ চালক বল হবে ইর মান, নতুন ই প্রাইমের মান হবে। দেখো এখানে একটা উল্টো দিকে লাগানোর ফলে কি হয়েছে, ও একটা ব্যাটারির এফেক্টকে ক্যান্সেল করে দেবে, তার থাকে আর 2টো ব্যাটারি, তাহলে হবে 2E এইটা। তাহলে কারেন্ট বলেছে আই সমান হবে, আই সমান আমরা জানি হয় V/R, তাহলে ভি মানে এখানে 2E আছে, 2E/R মানে আছে 4R প্লাস ক্যাপিটাল আর, এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ হবে সঠিক উত্তর। এখানে অবশ্যই 2E/4R প্লাস আর হবে, এটা 2 নয়, এটা আর হবে। এরপর রয়েছে 5 দাগের প্রশ্ন, বলছে 50 ওয়াট আর 200 ভোল্ট এর একটি বৈদ্যুতিক বাল্বকে যদি 100 ভোল্ট কোনো সরবরাহের সঙ্গে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে বাল্বটির ক্ষমতা কত হবে। ওকে, তো এখানে 50 ওয়াট 200 ভোল্ট বলেছে, তো ক্ষমতা আছে 50 ওয়াট আর বিভব আছে 200 ভোল্ট। তো এখান থেকে আমি আগে ওই বাল্বের রোধ কত হয় সেটা বের করি। আমরা সূত্র জানি পি সমান হয় V²/R, তাহলে আর সমান আসবে V²/P। তো ভির মান বসিয়েছি, আর মান বসিয়েছি,
ভির মান বসিয়েছি, পির মান বসিয়েছি, বসিয়ে পাচ্ছি আমি বাল্বের রোধ 800 ওহম। দ্বিতীয়বারে আমি যেহেতু সাপ্লাই বলছে আমি 100 ভোল্টে যোগ করব, তাহলে আমি আবার একবার ক্ষমতা বের করতে যাচ্ছি। সেখানে পি সমান আসবে ভি প্রাইম স্কোয়ার বাই আর, কারণ ভোল্টেজ যাচ্ছে চেঞ্জ করছে এখানে। তাহলে মান বসিয়েছি ভোল্টেজ হচ্ছে 100 আর রোধটা বেরিয়েছে এখানে 800, তাহলে উত্তর হবে 12.5 ওয়াট। এটাই হবে সঠিক উত্তর। বাল্বের এখন ক্ষমতা, তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান সি যেটা আছে 12.5 ওয়াট, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন 6এর দাগেরটা বলছে এ ও বির মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। 3টে রোধ দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে। খুব সহজ ব্যাপার এই ধরনের কানেকশান, কারণ আমরা জানি এই ধরনের প্রবলেম করতে যদি আমি এটাকে মনে মনে ধরে নিই যেটা ব্যাটারির সঙ্গে যোগ আছে, এভাবে ধরে নিই যদি মনে মনে, তাহলে ব্যাটারি থাকলে এদিকে ধরো ভি ভোল্টেজ আছে, এদিকে 0 ভোল্টেজ আছে, তাহলে এদিকে যদি ভি ভোল্ট পড়ে, এদিকে যদি 0 ভোল্ট পড়ে, তাহলে এদিকে ভি পড়লে এই তারের সঙ্গে এমনি সিম্পলি যোগ আছে, তাহলে এখানেও পড়বে ভি ভোল্ট, এখানে 0 আছে মানে এই তারের সঙ্গে এদিক থেকে আসবে 0, এখানে পড়বে 0 ভোল্ট। তাহলে দেখো প্রত্যেকটা রোধই ভি আর 0-র মাঝে আছে, এও আছে ভি 0-র মাঝে, এও আছে ভি 0-র মাঝে, এও আছে ভি 0-র মাঝে। তাহলে অবশ্যই 3টে যেন পরস্পর সমান্তরালে জাস্ট লাগানো আছে, 3টে জাস্ট সমান্তরালে যোগ করলে যা হয়। তো প্রত্যেকটা রোধ আর করেছিল, তারপরে উত্তর আসবে অবশ্যই R/3। অপশান সি যেটা আছে R/3, ওটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 7, সেটা বলেছে 25 ওয়াট আর 220 ভোল্ট এবং 100 ওয়াট আর 220 ভোল্ট চিহ্নিত দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যদি 440 ভোল্টের উৎসের সঙ্গে যোগ করা হয়, তাহলে বলছে কোন বাল্বটির ফিলামেন্ট ফিউজ হয়ে যাবে, তার মানে কোন বাল্বটি পুড়ে যাবে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। এই প্রশ্নের সলিউশন তোমরা যেভাবে করবে 7 দাগেরটা, আমরা দুটো যে ল্যাম্প ছিল, একটা ছিল 25 ওয়াট 220 ভোল্ট, একটা ছিল 100 ওয়াট 220 ভোল্ট। তো এই বাল্বটা ধরে নিয়েছি এ বাল্ব, এটা বি বাল্ব। তার প্রথমে আগে এ বাল্বটার ক্ষেত্রে বের করেছি যে এই বাল্ব ম্যাক্সিমাম কত কারেন্ট সহ্য করতে পারে। আমরা কারেন্ট আই সমান মানে পি সমান জানি ভিআই হয়, তাহলে আই সমান আসবে পি/ভি, সেটা মান বসিয়ে এখান থেকে আমি কারেন্ট পেয়ে গেছি 0.113 অ্যাম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম এই বাল্বটা এত কারেন্ট সহ্য করতে পারে, এর থেকে বেশি কারেন্ট গেলেই ওই বাল্ব ফিউজ হয়ে যাবে। একই রকমভাবে বি বাল্বের ক্ষেত্রে বের করেছি, এরও কারেন্ট বেরিয়েছে 0.45 অ্যাম্পিয়ার, এবং আমরা সঙ্গে সঙ্গে দুটো বাল্বের রেজিস্ট্যান্স কত, রোধ কত সেটা মেপে নিয়েছি। এর ক্ষেত্রে রোধ বেরিয়েছে আর সমান হয় V²/P, তাহলে মান বসিয়ে পাচ্ছি আমি 1936, আর এর রোধ পেয়েছি আমি 484 ওহম। এবার যেহেতু এখানে দুটো বাল্বকে পরস্পর সিরিজে যোগ করবে এবং বাইরে এটা 440 ভোল্টের সঙ্গে যোগ করবে, তাই সেই ব্যাপারটা ডায়াগ্রামে দেখিয়েছি। এবং তখন তার কম্বিনেশন রেজিস্ট্যান্স যেহেতু দুটো বাল্বকে সিরিজে যোগ করেছে, তাহলে তুল্য রোধ হবে দুটো যোগফল, দুটো বাল্বের রোধকে যোগ করলে হয় 2420 ওহম। তাহলে তখন ওই 440 ভোল্টে যোগ করলে তখন কত কারেন্ট যাবে, সেই কারেন্টের ফর্মুলা পাচ্ছি আমি আই সমান হয় V/R, পাচ্ছি আমি 0.18 অ্যাম্পিয়ার। তার মানে দেখতে পাচ্ছি যে তখন কারেন্ট ফ্লো হবে 0.18, তাহলে যেই বাল্ব এর থেকে কম সহ্য করে সেই বাল্ব পুড়ে যাবে। তো ডেফিনেটলি দেখো বাল্ব এ যেটা ছিল, এই বাল্ব ম্যাক্সিমাম সহ্য করতে পারে 0.113, তার থেকে এখন বেশি যাচ্ছে অনেক 0.18, তার মানে অবশ্যই এর বাল্বটা ফিউজ করে যাবে। কিন্তু বি বাল্ব দেখো অনেক সহ্য করতে পারে, বি বাল্ব হচ্ছে প্রায় সহ্য করতে পারে 0.45 অ্যাম্পিয়ার, তো বি বাল্বের কিছু হবে না, তার মানে জাস্ট তাহলে এ বাল্বটাই জাস্ট ওখানে ফিউজ করে যাবে। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান বি যেটা আছে 25 ওয়াট, ওটাই হবে সঠিক উত্তর, ওটাই হচ্ছে ফিউজ হয়ে যাবে। একদম ওর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 8, সেটা যেটা বলেছে এন সংখ্যক একই প্রকার রোধক যাদের প্রত্যেকটি রোধ আছে আর ওহম যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয়, শ্রেণীবদ্ধ মানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তাহলে তুল্য রোধের মান হয় x ওহম, এবং ওদেরকে যদি সমান্তরালে যোগ করা হয় তাহলে হয় y ওহম। তাহলে প্রশ্ন হলো আর এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কোনটা হবে? খুব সুন্দর প্রশ্নটা। তো এখানের কন্ডিশন অনুযায়ী যেহেতু বলছিল যে শ্রেণী সমবায়ে যোগ করলে হয় তুল্য রোধ হবে এক্স, তাহলে আমি এক্স সমান করে দিয়েছি। শ্রেণী সমবায়ে এন সংখ্যককে যোগ করলে হয় এন ইন্টু আর সেটা, আর সমান্তরালে যোগ করলে এন সংখ্যক রোধকে, তাহলে তার তুল্য রোধ হয় R/N, তাহলে ওয়াই সমান হয়ে গেছে R/N। আর আমি এখান থেকে এনের মান তাহলে পাচ্ছি R/Y, সেই এনের মানটা এখানে বসিয়ে দিয়েছি আমি, বসালে পাচ্ছি এক্সের মান হচ্ছে আর ইন্টু R/Y, মানে এক্স ওয়াই সমান আর স্কোয়ার, ওয়াইটাকে দিকে পাঠিয়ে দিয়েছি, আসছে এক্স ওয়াই সমান আর স্কোয়ার, তার মানে আর সমান আসবে √(x_y), তাহলে এটাই হবে রিলেশান এক্স ওয়াই অ্যান্ড আর এর মধ্যে।
তাহলে এখানে অপশন অনুযায়ী অপশন এ যেটা আছে ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 বলছে কোনো তড়িৎ বর্তনীতে স্মলি তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ হচ্ছে একটা স্মলার একটা R1 একটা R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয় তবে ক্যাপিটাল আর স্মল R1 R2 এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? তো এখানে দুটো ব্যাটারিকে পরপর যোগ করেছে, আর বিভব পার্থক্য তখনই 0 হবে যদি দুটো ব্যাটারিকে উল্টো দিকে লাগানো হয়। তো উল্টো দিকে লাগালে তাহলে তুল্য, মানে আমরা যদি KVL লাগাই, কিরচফ ভোল্টেজ ল, তার কিরচফের সেকেন্ড লটা, তাহলে এইখানে সেই পরিমাণই ড্রপ করবে যেই পরিমাণ এখানে সাপ্লাই পাবেও। তাহলে ভি সমান পাচ্ছি আমি V1 মাইনাস V2, কারণ একটার ভি ডিরেকশান মানে একটার প্লাস এদিকে ছিল, এটা মাইনাস ছিল, আর এটা উল্টো ছিল। তাহলে একটা প্লাসে হচ্ছে, এটা মাইনাসে হচ্ছে ডিরেকশান অনুযায়ী। তো ভি সমান পাচ্ছি V1 মাইনাস V2। এবার আমি ধরে নিচ্ছি ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আই প্রবাহ হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ ড্রপ যেটা হবে, এখানে হবে IR, এখানে হবে I ইন্টু R1, এখানে হবে I ইন্টু R2। ওই মানগুলো এখানে বসিয়ে দিলে দেখো আইটা পুরো কেটে যাবে, তাহলে হবে ক্যাপিটাল আর সমান R1 মাইনাস R2। এটাই হবে ওদের মধ্যে সম্পর্ক। একদম ওর পরের প্রশ্ন রয়েছে 10 দাগের, একই ভোল্টেজের একটা 100 ওয়াট একটা 40 ওয়াট বাল্ব দুটির রোধের অনুপাত বের করতে হবে। দেখো এই প্রশ্নে আমরা পি সমান জানি সূত্র আছে V²/R, তাহলে আর সমান পাবো V²/P। যেহেতু দুটোরই ভোল্টেজ সেম আছে, তার মানে শুধু ক্ষমতার উপর রেশিও হবে, তাহলে R1/R2টা আসবে P2/P1। তো দ্বিতীয় বাল্বের ক্ষমতা ছিল 40, প্রথমটা ছিল 100, তাহলে 40/100 মানে হবে 2/5। 10 দাগের প্রশ্নে তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 2:5। একদম ওর পরে 11 দাগের প্রশ্ন আছে, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, তাহলে আয়তন স্থির রাখা হলে তবে কি হবে? রোধাঙ্ক 1% বাড়বে। রোধাঙ্ক তো পরিষ্কার কথা হচ্ছে, রোধাঙ্ক তো কোনো পরিবর্তনই হবে না, কারণ রোধাঙ্কটা শুধুমাত্র নির্ভর করে ওই উপাদানের প্রকৃতির ওপর। তামার তারকে টানলে তামাই থাকবে, তামার তার সোনা হয়ে যাবে না। তার মানে এদিকে রোধাঙ্কের অপশানগুলো তো হবেই না। রোধ যেটা আছে আমরা জানি দৈর্ঘ্যে বাড়ানো হচ্ছে মানে অবশ্যই রোধ বাড়বে, কারণ দৈর্ঘ্যের সঙ্গে রোধটা সমানুপাতিক হয়। আবার সঙ্গে সঙ্গে যেহেতু আয়তন স্থির রাখছে, তার মানে দৈর্ঘ্যে যদি ওকে 1% বাড়ানো হয় তাহলে অবশ্যই ওর প্রস্থচ্ছেদের এদিকের ক্ষেত্রফলের অংশে এদিক কিন্তু ব্যাসার্ধতেও ওর ব্যাসার্ধ কিন্তু কমে যাবে। আবার ব্যাসার্ধ কমে যাওয়া মানে কিন্তু রোধ বেড়ে যাওয়া। তার মানে ওদিকের 1% বাড়ানো হলে এদিকের 1% মানে মোট হবে 2% ওর রেজিস্ট্যান্স বাড়বে। সঠিক অপশান হবে 11 দাগেরটা, 11 দাগের বি হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 12 দাগের প্রশ্ন, বলছে কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 0.5% হ্রাস করা হয়, হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে? ওকে আমরা জানি ক্ষমতা P সমান হয় VI। তাহলে যেহেতু এখানে হ্রাস বৃদ্ধির ব্যাপার বলেছে, তাহলে আমি দুদিকে লগ নিয়ে নিয়েছি, তাহলে পাচ্ছি আমি log P সমান log V প্লাস log I। এবার লগের উপর করেছি ডেরিভেটিভ, তাহলে পাবো আমি dP/P, ওদিকে পাবো dP/V প্লাস DI/I। আর যেহেতু বলেছি ওখানে যে প্রবাহ মাত্রাটা 0.5% কমাবে, তার মানে DI/I এর মান 0.5। আবার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখিয়েছি যেহেতু V সমান হয় IR, তাহলে ওর উপর আবার ডেরিভেটিভ করলে লগ নিয়ে ওদিকে দেখো আসবে dV/V সমান DI/I প্লাস DR/R। এবার যেহেতু রোধের মান তো পরিবর্তন হবে না, তার মানে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তার পাচ্ছি আমি dV/V সমান DI/I। তার মানে কারেন্টের যদি আমি 0.5% কমাই, ভোল্টেজও অটোমেটিক 0.5% কমে যাবে। তার মানে দুটোই হবে মানে এখানে 0.5, তাহলে টোটাল কমবে ক্ষমতা 1%। তাহলে 12 দাগেরটা অপশন অনুযায়ী অপশন সি হবে সঠিক উত্তর। এই পেজের একদম শেষ প্রশ্ন যেটা রয়েছে 13 দাগেরটা, বলছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত প্রত্যেকটা আছে 1:3 করে। তাহলে বলছে অপেক্ষাকৃত সরু তারের রোধ যদি 10 ওহম হয় তাহলে অন্যটার রোধ কত হবে? এই প্রবলেম আমরা আগেও করেছি রায়মার্টিনের সলিউশনের ক্ষেত্রে, যখন সেই ম্যাথগুলো করছিলাম। একদম সহজে তোমরা পারবে। দুটো রোধের অনুপাত লাগাবে R1/R2, তাহলে পাবে ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু এখানে পাবে R2²
বাই R1 স্কোয়ার, প্রত্যেকটার অনুপাতের মান বসাও, প্রত্যেকটা দেখো 1:3 করে আছে, তাহলে এখানেও হবে 1:3 মানে 1/3, তারপরটা হবে 1/3, তারপরটা উল্টে স্কোয়ার হবে মানে উপরে হবে 3 স্কোয়ার বাই 1, দেখো সব কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে 1 হওয়ার সিগনিফিকেন্ট বোঝায় যেখানে R1ও যা R2ও তা, তাহলে R1 এর মান তো বলছিল 10 ওহম, তাহলে R2ও নিশ্চয়ই হবে 10 ওহম, অপশন সি হবে সঠিক উত্তর। 14 দাগের প্রশ্ন যেটা রয়েছে বলছে ক্যাপিটাল আর রোধের একটি সুষমতারকে কেটে n টুকরো করা হলো, তাহলে এই টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? আমরা এই প্রশ্ন আগে করেছিলাম, আমরা যদি কোনো একটা গোটা তারকে যদি n টুকরো করি তাহলে প্রত্যেকটা রোধ কত হবে? প্রত্যেকটা রোধ তখন আসবে r/n করে, r/n। আবার আমরা জানি যে কোনো আর রোধের সমবায়কে যদি আমি n সংখ্যক লাইনে যোগ করি তাহলে তার ক্ষেত্রে তুল্য রোধ হতো r/n, তাহলে আগে থেকে প্রত্যেকটা রোধের মান হচ্ছে r/n, আবার r/n, তার মানে আসবে অ্যাকচুয়ালি r/n স্কোয়ার, এটাই হবে এখনের তুল্য রোধ। তাহলে এখানে অপশন অনুযায়ী অপশন বি হবে, অপশন বিটা একটু ভুল আছে, এটা r²/n স্কোয়ার আছে, ডাইমেনশনালি মিলছে না, ওটা উত্তর হবে r/n স্কোয়ার। এরপর রয়েছে 15 দাগের প্রশ্ন, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক হয়? খুব সহজ, এগুলো তোমরা পারবে। আমরা কারেন্ট আই সমান জানি হয় আধান বাই সময়, তাহলে আধান সমান পাচ্ছি আমি কারেন্ট ইন্টু সময়, তো কারেন্টের একক তো অ্যাম্পিয়ারে হয় আর টাইম ঘন্টাতে, তার মানে অবশ্যই উত্তর হবে অপশন ডি, তড়িৎ আধানের একক হবে অ্যাম্পিয়ার ঘন্টা। এরপর 16 দাগের প্রশ্ন, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে, তাহলে বলছে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে বের করো। খুব সহজ ব্যাপার এই প্রবলেমগুলো। আমরা কারেন্ট আই সমান জানি হয় Q/T, আধান বাই সময়, আর এখানে যেহেতু বলেছিল প্রতি সেকেন্ডে, তার মানে টির মান আছে 1 সেকেন্ড, তাহলে টি যদি 1 হয়ে যায় তাহলে আই যা কিউ তা হবে, মানে আই যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে কিউ হবে 1 কুলম্ব। আবার টোটাল চার্জ কিউ সমান আমরা জানি, টোটাল চার্জ আমি পাবো একটা ইলেকট্রনের আধান ইন্টু ইলেকট্রনের সংখ্যা, সেটাই করেছি, কিউ সমান এনই, তাহলে এন সমান পাবো ক্যাপিটাল Q/E, আর ই মানে হচ্ছে একটা ইলেকট্রনের আধান যেটা হয় 1.6 × 10⁻⁹ কুলম্ব, সেটা বসিয়ে দিয়েছি, হিসাব করলে উত্তর আসবে 6.25 × 10⁻18, তাহলে অত সংখ্যক ইলেকট্রন দরকার হবে এখানে। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ যেটা আছে 6.25 × 10⁻18, এটাই হবে সঠিক উত্তর। একদম শেষ প্রশ্ন এই প্রবাহ তড়িৎ থেকে, যেটা আছে 17 নম্বর। এখানে অনেকগুলো রোধের মান দেওয়া আছে, এটা ডায়াগ্রাম দেখানো আছে। এখানে রয়েছে বলছে বর্তনীতে এবি রোধ 6 ওহম, বিসি 3 ওহম, সিডি 6 ওহম, ডিএ 12 ওহম, গ্যালভানোমিটারের রোধ আছে 10 ওহম, তাহলে বলছে গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে। ওকে, এখানে রয়েছে 6, এখানে 12, এখানে 3, এখানে 6, তাহলে আমি ধরে নিই এই রোধটা আছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। এবার আমরা সেই সাম্য অবস্থার ক্ষেত্রে গ্যালভানোমিটারের শর্ত জানতাম, P/Q সমান হতো R/S। তো দেখো এখানে এই সূত্রটা মেনটেন হচ্ছে কিনা। যদি আমি P/Q করি তাহলে 6/12, 6/12 মানে হাফ হবে। আবার যদি আমি R/S করি দেখো সেখানে হচ্ছে 3/6 আসবে, মানে সেও আসবে হাফ। যেহেতু এখানে সাম্যাবস্থা কন্ডিশন মেনটেন হয়ে যাচ্ছে, তার মানে মাঝখানের এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো কারেন্ট অপশান হবে অপশান ডি 0, কোনো কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না, এটা এখন ব্যালেন্স কন্ডিশনে আছে। এই ছিল তোমাদের WBH টেস্ট পেপার থেকে প্রবাহ তড়িৎ ইউনিট 2 থেকে তার এমসিকিউগুলোর সলিউশন। তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো এবং সঙ্গে সঙ্গে আমরা নিউমেরিক্যালস প্রবলেমের উপর যে ক্লাসগুলো করেছি প্রবাহ তড়িতের উপর, সেই ক্লাসগুলো করে নিও, তাহলে তোমাদের এমসিকিউ পোর্শনটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। আর অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আপকামিং এইচএস এবং তারপরের সমস্ত রকম কম্পারেটিভ পরীক্ষার প্রিপারেশান এখানে তোমাদেরকে করানো হবে। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।